এটার ভেতরে হচ্ছে একটু অন্যরকম স্মেল আসতেছে, ঠিক আছে। ঝালপানি না। আচ্ছা আগে একটু ডিম ছাড়াটা খেও। দেখি কেমন। হ্যাঁ আগে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসি। তো আজকে যাচ্ছি পুরান ঢাকার খুবই পরিচিত একটা রেস্তোরাঁ, নাম হচ্ছে কিছুক্ষণ রেস্তোরাঁ। তো এই রেস্তোরাঁতে কিন্তু অনেকেই গিয়েছে এবং এই রেস্তোরাঁতে আজকে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। সেই কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা কি করি না করি সব থাকছে ভিডিওতে। তাহলে চলুন আমরা ঘুরে আসি কিছুক্ষণ রেস্তোরাঁতে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। লেটস গো। এটা কাটলেন। সো এটা প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালে এবং দেখতেই পাচ্ছেন ওদের মূল্য তালিকা কিন্তু এখনও মনে হবে যেন সেই যুগেই আছে। খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই মজাদার খাবারগুলো ছিল। তো এখানে দেখা যাচ্ছে অনেক মনীষীরা আছেন, কিন্তু এটা আমি বলবো ওদের ছবিগুলোর কালেকশনও অনেক পুরনো। যাই হোক, আমাদের কিন্তু ওদের ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে, শুধুমাত্র স্পেসটা মনে হয়েছে একটু কনজাস্টেড ছিল। তাহলে চলুন ভেতরে ঘুরে আসি। সো এই যে আমরা এখন ভেতরের দিকে যাব। ওদের ভেতরে আরেকটা কক্ষ আছে, এই পাশেও কিন্তু অনেকেই বসতেছে। আসলে ওদের স্পেসটা অনেক ছোট, বাট খাবার অনেক পুরনো মজাদার। এই যে এটা হচ্ছে ওদের রান্নাঘর এবং এই ভেতরে আরেকটা জায়গা আছে। তো আপনারা চেষ্টা করবেন সামনের দিকেই বসার, ভেতরটা একটু গরম ছিল। আর এখানে অনেক মনীষীদের ছবি আছে, পুরনো অনেকেই আসতে হয়তো এখানে, আমরা বলতে পারবো না, বাট অনেক মনীষীরা আছে। সো এখন আমরা খাবো এবং খেয়ে আপনাদেরকে জানাবো যে এদের টেস্টটা কেমন। ঠিক আছে, চলুন তাহলে। মানুষ এই যে কাটলেট খাচ্ছি, এই যে কাটলাম। ভালো। এটা কেমন? চিকেন কাটলেট না? তুমি কাটলেট খেয়ে দেখো। এখানে যেটা হচ্ছে, হ্যাঁ এখানে আমরা একদম মানে ড্রাই ফিলিংস আসতেছে, একদম গরম। বাকিটা দেখো যে সস দেয় কিনা, কোনটা দেখো তোমার আপনারা খেতে পারেন। একদম মানে বোঝা যাচ্ছে সরিষাটা দিয়েছে। আমরা এটা ডাইরেক্ট নিয়ে নিতে পারি অথবা এটাকে ভিজিয়ে নিতে পারি। এটা না খাওয়ালে হবে না, এটা বেশ ভালো। এখানে ভিড় সম্পর্কে বলো, কেমন ভিড়? হিউজ ভিড় এখানে। আপনারা যতটা বাজে আসেন না কেন, আমরা যেমন রাতে আসছি ওয়ার্কিং ডেতে, আমরা ভাবছিলাম যে এখানে আমরা সিট পাবো, খালি থাকবে, বাট খালি তো দূরের কথা, আমাদেরকে রিকোয়েস্ট করে একটা সিটের ব্যবস্থা করতে হয়েছে। যাই হোক, ওনাদের ব্যবহারটা ভালোই পেলাম। এটা ময়লা, এটা ধরে না। এখন আমরা এটা খেয়ে দেখবো। ভালো চলছে মামা। হচ্ছে পেঁয়াজুর আপডেট ভার্সন। পেঁয়াজুর সাথে আমার চিকেনের একটা কম্বিনেশন। আমি ঝাল পানি দিয়েও নিচ্ছি, যেটা স্যুপের সাথে তুমি খেতে পারো। ডিফারেন্ট টেস্ট। সন্ধ্যার মধ্যে যদি আসা যায় তাহলে আরো অনেক আইটেম পাওয়া যেত। গ্যান্ডারের একটু ভিতরের দিকে তো, কিন্তু মানুষ অনেক বেশি, যার কারণে আগেই শেষ। হিউজ মানুষ, সিট পাওয়া যাচ্ছে না বোধ হয়। কিন্তু স্যুপ খেয়ে পরে দেখাচ্ছি।
এটা হচ্ছে ডিম দিয়ে, এটা আমরা অনেক শুনছি না, ডিম দিয়ে একটা, আর একটা হচ্ছে ডিম ছাড়া আসবে। ডিম দিয়ে এটা তুমি খাবা? আচ্ছা, তুমি ডিম ছাড়াটা খেও। দেখি কেমন। হ্যাঁ, আগে একটু ডিম ছাড়া খেয়ে তারপরে ডিমটা মাখা ফেলতে হয় ভেতরে। কি করবো এটাকে? আগে তুমি খাবা, তারপর ডিমটা, কাঁচা ডিমটা মাখা ফেলতে হবে। এমনি? খাও, তুমি কাছে নিয়ে খাও। ওরা দেখলাম যে ডিমটার কুসুম মাথায় বুঝছে খাইলে ভাইয়া মাখাচ্ছে খাওয়ার জন্য। কাঁচা ডিম, হাফ বয়েল, এটা কাঁচা না, এটা হচ্ছে হাফ বয়েল, রাইট। এই তো কাঁচা না, হাফ বয়েল ডিম, মানে একদম ডিফারেন্ট একটা স্যুপ। আর যখনই আসেন না, আমি এতটুকু বলতে পারি, আপনারা মাথায় রেখে আসবেন যে এখানে সিট পাবেন না, ওয়েট করতে হবে। কারণ আজকে হচ্ছে ওয়ার্কিং ডে, এখন বাজতেছে 10টা, তার মধ্যে এত ভিড়, আমি বুঝলাম না কিছু। তো মাম্মি স্যুপ খাবে? এখন শুধু কাটলেটে অবশিষ্ট আছে আর হচ্ছে স্যুপটা অবশিষ্ট আছে, সেটাই আমরা খাচ্ছি। আর অন্য আইটেমগুলো এখনো ওদের ইয়ে হয় নাই। মামনি আছে, মামনি স্যুপের জন্য ওয়েট করতেছি। তো যেটা হচ্ছে আবার টেস্ট আসলে ডিপেন্ড করে আপনি কীভাবে খেতে পছন্দ করেন। যেমন এটা আমরা একটু সরিষার যে টকটা আছে সেটা দিয়ে খাচ্ছি। হ্যাঁ, লেবু দিয়েছি আপনাদের ভাইয়াকে। এখানে পার্সেল পাইলে, এখানে পার্সেল পাইলে খবর হয়ে যাবে। এর আগে একবার আমি প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে। দর্শক, এটা কিন্তু অনেক ভেতরের দিকে, ঠিক আছে? তো আপনারা এসে যারা ধরেন, এই যে আমাদের স্যুপ চলে আসছে, এটার ভেতরে হচ্ছে শুধু কর্নফ্লাওয়ার আর হচ্ছে চিকেন। একটু অন্যরকম স্মেল আসতেছে, ঠিক আছে? ঝাল পানি না। আচ্ছা, আগে একটু শুধু খেয়ে দেখি কেমন। হ্যাঁ, অনেক গরম। এই জন্য এখানে বিট লবণ দেওয়া হয়েছে, একটু লবণ কম থাকে এখানে, ঠিক আছে? নিচে করে নিতে পারো, জানো? ঝাল পানি না। এখন হচ্ছে আমি ঝাল পানি দিতে হবে, যেন পড়ে না যায়, জানো? তাহলে বেশি করে ঝাল পানি নিতে হবে, কারণ এর একটু লবণ কম লাগতেছে, মশলাও কম একদম। এই জন্য আপনারা প্রতিটা টেবিলে একটা করে বড় বড় বাটি পাবেন ঝাল পানি। মেনলি সবাই স্যুপটাই খেতে আসে। আমি এখন ডিম ছাড়াটা খাচ্ছি, একটু পর আপনাদের ভাইয়ারটাও খেয়ে দেখবো। ঝাল পানি দিলাম। খারাপ না, তোমার থেকে একটু ডিম দিতে হবে আমাকে, ডিম লাগে। একটু গরম গরম ডিম নিয়ে নিলাম। হ্যাঁ, ভালো হয়েছে। ডিম এই জন্যই বলছে, ডিম ছাড়া আসলে এটা কোনো টেস্টি লাগে না, ঠিক আছে? আমার কাছে আর দিও না, অবশ্যই আপনারা ডিমটা নেবেন আর হচ্ছে বিট লবণ নিয়ে নেবেন। মামা চিকেন খাবি? আস্তে আস্তে খেতে হবে, এটা আসলে তাড়াহুড়া করে খাওয়া যাবে না, অনেক আস্তে আস্তে খেতে হবে। অনেক গরম এবং অনেক পরিমাণ, অনেক
এতগুলো আসলে কিভাবে খায় শেষ করবো আমি বুঝতেছি না, জানো এতগুলো কিভাবে খেয়ে শেষ করবো আমি বুঝতেছি না, টাইম লাগবে। অনেক সময় লাগবে। বিট লবণ নেওয়ার পর একটু টেস্টি লাগতেছে, বুঝছো? আমাদের খাবার হয়ে গেছে, তো পার্সেল নিয়ে যাচ্ছি কারণ আমরা বসে বসে গরমটা খাওয়ার জন্য অনেক সময় লাগবে। অলরেডি দেখেন 10টা বেজে গেছে, কিন্তু ওই যে ঘড়িতে দেখেন, কিন্তু তারপরেও দেখেন হ্যাঁ মাত্র বিল আসছে 150 টাকা। তো বুঝতে পারতেছেন রিজনেবল প্রাইসে এই যে আমাদের আমাদের এখনকার অবস্থা দেখেন, কত মানুষ আর মানুষ। 10টা বাজে রাত্র, তারপর পার্সেলের জন্য অনেকেই আসছে এখানে। তো যাই হোক, এখন আমরা বাসায় যাচ্ছি। তো খাবারের রিভিউ আর খাবারের রিভিউ হচ্ছে এভারেজ, আপনারা এসে দেখতে পারেন, ঠিক আছে? ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।